নির্বাচন ইসির প্রধান যিনি আপনি আছেন, বাংলাদেশের এই মানুষকে আর বোকা ভাববেন না। আমরা ৭১ দেখেছি, আমরা ২৪-এর এই আন্দোলনে আমার দেশের নওজোয়ান ছেলেরা নিজের জানকে লুটিয়ে দিয়েছে নতুন এক বাংলাদেশ গড়ার জন্য। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আপনি বৈষম্য করে এই বাংলাদেশ আম জনগণ পার্টিকে আপনি জাতীয় নির্বাচন থেকে বিরত রাখার পায়তারা করেছেন। আজকে এখান থেকে আমরা পরিষ্কার বলতে চাই, আপনি যদি অবিলম্বে আজকে আমাদের ফয়সালায় আপনি না নিয়ে আসেন, আমরা এই অবস্থান কর্মসূচি অতদিন করব যতদিন না পর্যন্ত আপনি আমাদের এটা ঝুলিয়ে রাখবেন। সংগ্রামী বন্ধুরা, বাংলাদেশের মানুষ স্বৈরাচার সরকারের দ্বারা নির্যাতিত নিপীড়িত হয়েছে। ২৪-এর পর থেকে আমরা নতুন এক বাংলাদেশকে দেখার জন্য, নতুন এক বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা বাংলাদেশ আম জনগণ পার্টি রাজনীতির এই ময়দানে নেমেছে। মানুষের ন্যায্য অধিকার এবং দেশের সুশাসন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে বাংলাদেশ আম জনগণ পার্টির জন্ম হয়েছে। যেই পার্টিটা বাংলাদেশের মানুষের পক্ষে, দেশ ও জাতির পক্ষে, মা ও মাটি মানুষের পক্ষে কাজ করবে, সেই দলের সাথে আপনি তাল বাহানা শুরু করেছেন। নির্বাচন এসে আপনাকে পরিষ্কার বলতে চাই, ইতিমধ্যে আপনি কিসের রূপে, নির্বাচন কমিশনের কিসের আশায়, কিসের পাওয়া চাওয়া আপনার হয়ে গেল, সেই দলটা নিবন্ধনের সকল কাগজপত্র জমা দিল, আপনি তাদেরকে নিবন্ধন না দিয়ে, যাদের নিবন্ধন পাওয়ারই কোনো যোগ্যতা নাই, তাদেরকে আপনি নিবন্ধন দিয়ে অন্যদিকে সতর্ক অবস্থানে মনে করেছেন খেলায় দিন পার হবে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দর্শক, বাংলাদেশ আম জনগণ পার্টির সাথে আর বৈষম্য করবেন না। বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সকল দলের সাথে আমরাও তাদের কাজ মিলিয়ে বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই। আপনার যদি কোনো কাগজপত্রের প্রয়োজন হয়, কোন শর্ত আর আপনি আমাদের থেকে চাচ্ছেন, আমরা সকল শর্ত পুরা করেছি। আজও পরিষ্কার বলতে চাই, যত ধরনের ডকুমেন্টারি আপনার প্রয়োজন আমরা সব দিব, কিন্তু সনদ নিয়ে তালবাহান আপনি করবেন না। আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে বিগত নির্বাচনের প্রধান যিনি ছিলেন, তাকে তো ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে। আমরা আপনাকে তো ফুলের মালা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এটা আপনি কি করলেন? নাসির সাহেব, আপনি এটা কি করলেন? জুতার মালাটা তো ফুলের মালা নিয়ে প্রস্তুত ছিলাম, কিন্তু বৈষম্যের যে স্বীকার করেছেন, বৈষম্য যে সৃষ্টি করেছেন, ওই জুতার মালা কি ঘুরে আপনার দিকে যাচ্ছে? তাহলে আপনি প্রস্তুত থাকেন। আমরা সম্মান দিতে জানি, আমরা ভালোবাসা দিতে জানি, আমরা মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি, কিন্তু যখন নিজেদের অস্তিত্বের উপর আঘাত আনে, নিজেদের পায়ের মাটিটুকু যখন কেউ পায়ের মাটিটুকু সরিয়ে দিতে চায়, নিজের ধারণা জায়গাটুকু যখন কেউ কেড়ে নিতে চায়, তখন আমরা কিন্তু রুখে দাঁড়াই। আমাদেরকে আর শান্ত ভাববেন না। আমরা আমাদের দাবির জন্য, আমাদের ন্যায্যতার জন্য আমরা সংগ্রাম আন্দোলন রাজপথে আপনাকেও খেলা দেখাতে পারি। বড় মজার আশ্চর্যের বিষয়, যার কোনো পার্টি অফিসের ঠিকানাই নাই, ফটোকপির দোকানটা হয়ে যায় পার্টি অফিস, আর নির্বাচন কমিশনের সামনে, আপনার সামনে চিৎ বা কাইত হয়ে শুয়ে থাকলে তার প্রতি দয়া পরবশ হয়ে গেলেন। কিসের ভালোবাসা, কার আশা, কার কথা? আপনি মিষ্টি মিষ্টি ছলে তাকে নিবন্ধন দিয়ে দিলেন। প্রজাপতির ছোঁয়া লেগেছে, প্রজাপতির ছোঁয়া দিয়ে আপনি তাকে নির্বাচনে আসতে
আসতে দিলেন, অথচ বাংলাদেশ আম জনগণ পার্টি সমস্ত দলিল পত্র দিয়ে যাকে আপনি দিবেন বলে আপনি আজ পর্যন্ত নির্বাচনের জায়গা থেকে পরিষ্কার করতে পারলেন না, আমাদেরকে নির্বাচনে আসার সুযোগ করে দিতে পারলেন না। আপনার মতো অথর্ব লোককে ওই জায়গাতে বসিয়ে আমাদের রাষ্ট্রের নির্বাচন কমিশনে আপনি বদনাম করেছেন। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ আম জনগণ পার্টি সারা বাংলাদেশ থেকে সমস্ত ধরনের ডকুমেন্টারি দিয়েছে। আপনারা কি করলেন? চোখের সামনে জাতীয় নির্বাচনের ট্রেনে আমাদেরকে চড়তে দিলেন না। কত বড় আফসোসের কথা! কি দিয়েছিলাম আমরা, কি করলেন আপনারা? কার নেশায়, কার আশায় কে আপনাকে টাটা দিয়ে হাত বুলালো দূর থেকে? অন্যের মুচকি হাসি অথবা রাতের গোপনে টেলিফোন কিংবা কোনো বান্ডিল কি চোখের সামনে আপনি লড়াচড়া করছে? চোখের সামনে লড়াচড়া করছে আপনার স্বপ্ন কি আরো দেখেন? 24-এর সংগ্রাম, 24-এর আন্দোলন কি আপনার মনে পড়ে না? আমার ছেলেরা কিভাবে রক্ত দিয়েছে, আমার মা বোনরা কিভাবে রাস্তায় নেমে এসেছে, কত মানুষের রক্তের বিনিময় 24 দিয়ে আমরা বাংলা পেয়েছি। সেই বাংলাতে আপনি কি করলেন নাসির সাহেব? আমরা আজকে পরিষ্কার ভাষায় জানাতে চাই, বাংলাদেশ আম জনগণ পার্টি রাস্তায় নেমেছে। তার দাবি, তার সনদ না নিয়ে আমরা কেউ ঘরে ফিরব না। আমরা আরো জানাতে চাই, আমাদের আজকে কিছু সংখ্যক নেতা কর্মী উপস্থিত, অল্প সময়ের শিডিউলে আমরা এখানে একত্রিত হয়েছে। আমরা বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামগঞ্জে থেকে, তারা মহল্লা থেকে আমাদের সকল নেতা কর্মী এই নির্বাচন কমিশনের দিকে অভিমুখে যাত্রা শুরু করবে। শুধু আমাদের সিদ্ধান্ত বাকি রয়েছে। আমরা সিদ্ধান্ত যদি কেন্দ্র থেকে হয়ে যায়, বাংলাদেশের সকল পাড়ার মহল্লা থেকে এক অবস্থান করবে। আমাদেরকে আপনি বাংলাদেশের মনে করেন না? আপনি কি মনে করেন বাঁচতে বাঁচতে বাসান্তে চলে যাব? আপনি কি মনে করেন কচুরি পানের নেই আমরাও বেসে যাব? আমার মাটি, আমার মা, আমার দেশ, আমরা এখানে জন্মেছি। আমরা কোনো ভাড়াটিয়া নয়, আমরা গোপনে রোহিঙ্গা হয়ে এখানে আসিনি, আমরা ইন্ডিয়া থেকে চাকরির প্রবণ দিয়ে এখানে আসিনি। মা মাটি আর মানুষের রক্ত মিশিয়ে আমাদের এই জন্মভূমি। আমরা আমাদের দাবি আদায় করতে জানি। আমাদের দাবি একটাই, এই মুহূর্তে আমরা বাংলাদেশের বিনির্মাণের জন্য বাংলাদেশ আম জনগণ পার্টির জন্ম হয়েছে। আপনি সনদ দিয়ে, আমাদের স্বীকৃতিটুকু দিয়ে, আমাদের ইচ্ছাটুকু দিয়ে প্রমাণ জায়গাতে আপনি সম্মানের জায়গায় থাকেন। আপনাকে নিয়ে তো এখন আমাদের বড় সংখ্যা হচ্ছে। আপনি জানেন বাংলাদেশে প্রায় এখনো 121টা দলের নিবন্ধন দেয়নি। কেন? আপনি পারতেন বাংলাদেশের ছোট বড় সকল দলগুলাকে এই জাতীয় নির্বাচনের ট্রেনে আপনি চড়াতে পারতেন। আপনি এতগুলা দলকে বাদ দিয়ে কিছু দলকে নিয়ে একটা নির্বাচন দেখাতে চান। বাংলাদেশের প্রেক্ষাপটে এই নির্বাচন হবে খেলনার নির্বাচন। এই পুতুল খেলনার নির্বাচন আমরা চাই না। আমরা চাই সর্বদলীয় দলের অংশগ্রহণ, অবাধ সুষ্ঠু নির্বাচন। আমরা যখন দেখব জাতীয় নির্বাচনে, আমরা পূর্বে দেখেছি যখন নির্বাচনী প্রচারণা শুরু হতো, ছোট বাচ্চা, বৃদ্ধ, পুরুষ, মহিলা, হাট বাজার, গ্রামে গঞ্জে নির্বাচনের এক ইমেজ, নির্বাচনের এক আওয়াজ, নির্বাচনের এক মধুর মিলনের পরিবেশ হতো। কোথায় সেই আওয়াজ, কোথায় সেই পরিবেশ? আপনি ব্যর্থ হয়েছেন, আপনি ব্যর্থ ব্যক্তি। আপনি যে জায়গায় বসে এসেছেন, আপনি যে জায়গায় আছেন তার জন্য শোভিত না।
আপনি সুমিতর জায়গায় কলুষিত করেছেন, প্রশংসার জায়গায় আপনি দুর্নাম করিয়েছেন। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ আম জনগণ পার্টিকে আপনি কোন রকমের খারাপ দৃষ্টিতে দেখার প্রয়োজন নাই। আপনি আগে বলেন আপনাদের এই পেপার বাকি আছে, আপনাদের এই কাগজটুকু দেওয়া প্রয়োজন, যা যা শর্ত আপনি বলবেন। আমাদের এতটুকু সমর্থ আছে, আমাদের জনসমর্থ আছে। আপনার যত রকমের চাওয়া, যত রকমের আপনার প্রত্যাশা, সবকিছু আপনাকে আমরা দিতে প্রস্তুত। তবু আর শরৎ দিয়ে তাল বাহান আপনি করবেন না। আমরা বড় আশ্চর্য হয়ে যাই, হতবাক হয়ে যাই। তদন্তের নামে তদন্ত, হায় রে ভাই তদন্ত, পূর্ণ তদন্ত, ময়না তদন্ত, হায় হায় অধিকতর তদন্ত। আপনি 7 বার তদন্ত করলেন, আজীব ঘটনা করতে চান। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো দেখি নাই 7 বার এরকম তদন্তের জন্য মানুষকে কষ্ট দেয়। আপনি নাটক শুরু করেছেন, আপনার এই নাটক আজ জাতি বুঝতে পেরেছে। Action to action! Action to action! সংগ্রামী বন্ধুরা, আপনাদের অসীম ভালোবাসা, আপনাদের পরিশ্রম কখনো বৃথা যাবে না। কেননা আমরা সকল কিছু জানি মহান আল্লাহ তাআলার হাতেই আছে। আল্লাহ তাআলা এই বাংলাদেশে দেখিয়েছে, যারা বড় ক্ষমতার দাপট দেখিয়েছিল, যাদের কথার পাওয়ার মাটির আওয়াজ থেকে উপরে গর্জনের মতো ভাসত, রাতের অন্ধকারে তারা যা মন চায় তাই করত। আর সেই হুঙ্কারের দল যারা নিষ্পেষিত করে দিত, তাদের কোনো কথা আওয়াজ মানুষের কানে যাওয়ার সাথে সাথে কম্পিত হইত। কোথায় তারা? তাদের পালাবার জায়গার সুযোগ আর সম্ভাবনা নাই। আপনিও যে আশায়, যেই প্রলোভন আপনার সামনে আছে, যা দেখে আপনি আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবতেছেন, আরে আপনি জানেন না উপরের ছাদ থেকে একজন ছোট পিপিলিকা, যেটা দেখা যায় না, মানুষকে ছোট আকারকে পিপিলিকার মতো মনে হয়। আপনি জানেন এই ছোট ছোট চিহ্নিত ছোট ছোট ব্যক্তিগুলি যখন নেড়ে ওঠে, ওই ভবনগুলা কেঁপে ওঠে। আপনি উপর থেকে শুধু ওই দৃষ্টিতে দেখবেন না। আমরা বাংলাদেশ আম জনগণ পার্টি থেকে পরিষ্কার জানাতে চাই, আমাদের প্রতিনিধি দল দিয়েছে এখন দেখা করার জন্য। আপনি এদেরকে কোনোভাবে নৈরাশ করে পাঠাবেন না। যদি নৈরাশ করেন তাহলে নৈরাশের রেজাল্ট ভালো না। মানুষ ক্ষুব্ধ হয়ে গেলে মানুষের দিয়ে তখন তাকে শান্ত করা যায় না। আমরা অন্যায্য কোনো বিষয় আপনার কাছে চাইনি। আমরা আপনার কাছে কোনো প্রীতি আর খালিতি ভাবে কোনো জিনিসের আশা করিনি। আমরা আমাদের ন্যায্য দাবিটুকু চাচ্ছি, আপনি আমাদের এই ইচ্ছাটুকুকে পুরা করেন। আজকের এই সমাবেশ থেকে, আজকের এই অনশন থেকে আমরা পরিষ্কার জানাতে চাই, আমাদের প্রতিনিধি দল এখানে গিয়েছে, তারা যদি এসে আমাদেরকে আশ্বস্ত করেন এবং তাদেরকে যদি আপনি আশ্বস্ত করেন, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে এবং এই বিজয়ের মালা নিয়ে, বিজয়ের আওয়াজ দিয়ে আমরা এখান থেকে যেতে চাই। নচেত আমরা এখানে অবস্থান করলাম, এই অবস্থান আমরা আর রুখব না। সংগ্রামী বন্ধুরা, আপনাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের এই চেষ্টা কখনো বৃথা যাবে না। মানুষ কোনো না কোনো জায়গাতে পরিশ্রম কষ্ট করে, তার রেজাল্ট উপরওয়ালা কোনো না কোনো ভাবে আবার তার হাতে পৌঁছে দেয়। যদিও সময়টা কালক্ষেপণ হচ্ছে, আপনারা ধৈর্যের সাথে, সাহসের সাথে ইনশাআল্লাহ আমরা একত্রে পথ চলবো। বিজয় আমাদের সুনিশ্চিত। আল্লাহ আমাদের পক্ষে আছে। মেহনতি মানুষের স্বপ্ন নিয়ে আমরা কাজ করার জন্য বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিয়ে আমরা কাজ করছি। এই পর্বে আমি আমার আলোচনাকে এখানেই সমাপ্তি করলাম। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আমরা অবস্থান করব। এরপরে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এখানে আছেন, তারাও একটু করে কথা বলবেন। সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আম জনগণ পার্টির গত 17 এপ্রিলে আত্মপ্রকাশ করে। একবার নয়, দুইবার নয়,
তিনবার নয় 7বার তদন্ত করেছে। রাত 11টার দিকে গোয়েন্দার থেকে ফোন দেয়, আপনার কিছু কাগজপাতি লাগবে। বললাম আপনি কি ঘুমাচ্ছেন শীতের সময় নাকি জেগে থেকে স্বপ্ন দেখছেন? তখন বললেন আপনি কে? বললাম আম জনগণ পার্টির আহ্বায়ক বলছিলাম থানার। সরি, আপনি এখন কেন কাগজপাতি চাচ্ছেন? আপনি কাল সকাল 9টায় আসবেন, আমার অফিসে যাবেন, তদন্ত করে আসবেন। এরকম করে 3বার এসেছে। দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত ছিলাম অ্যাকশন টু অ্যাকশন, ফেসবুক লাইভ থেকে আপনাদের অ্যাকশন সাথে টু যুক্ত ছিলাম। অ্যাকশন। নিবন্ধন জুড়ে রাখার প্রতিবাদে আজকে তারা নির্বাচন কর্মসূচি সেখানে তারা অবস্থান করছেন। আপনার এতক্ষণ ইসির সাথে বৈঠকের পর আমজনগণ পার্টির সদস্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা সকলে বসে পড়ুন। নির্বাচন কমিশনারের বাচ্চারে আপনাদের সামনে এখন ঘোষণা করব।